আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি হাকিম মোহাম্মদ মিরাজুল ইসলাম, লেকচারার বরিশাল ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল, প্রাক্তন সহকারী মেডিকেল অফিসার হামদর্দ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ, চেম্বার স্পেশালাইজড ন্যাচারাল হেলথ, 12 কাজীপাড়া রোড, পটুয়াখালী। সম্মানিত ভিউয়ার্স, আজকের আমি আপনাদের সামনে আলোচনা রাখছি স্বাস্থ্য সুরক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি নির্দেশনা, যা আমাদের একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে যা পালন করা একান্ত কর্তব্য। একজন প্রকৃত মুমিন কখনো স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকতে পারে না, কেননা শক্তিমান ও সুস্বাস্থ্যের অধিকারী মুমিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মুমিনের তুলনায় সবল মুমিন অধিক কল্যাণকার এবং আল্লাহর কাছে অধিক প্রিয়, তবে উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। তাই স্বাস্থ্য সুরক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি নির্দেশনা, যা আমাদের একান্ত মানা জরুরি, আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। আমরা যদি এই নির্দেশনাগুলি যদি মেনে চলতে পারি, তাহলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব, সুস্থ জীবন যাপন করতে পারবো। নির্দেশনা সম্পর্কে নির্দেশনাগুলি হলো দাঁতের যত্ন। 1 নম্বরে রয়েছে দাঁতের যত্ন। সুস্থতার জন্য দাঁত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত দাঁত পরিষ্কার রাখা, দাঁতের ময়লা দুর্গন্ধ দূর করতে সচেষ্ট থাকা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দাঁতের যত্ন নিতেন। শরীরচর্চা কিংবা হাঁটা, সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চার বিকল্প নেই। যারা কর্মব্যস্ততায় শরীরচর্চার সুযোগ পান না, তাদের প্রতিদিন নিয়ম করে দ্রুত হাঁটার অভ্যাস করা অত্যন্ত জরুরি, এটা করা উচিত। শরীরচর্চার অংশ হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে কুস্তি লড়েছেন, মাঝে মধ্যে দৌড় প্রতিযোগিতা করেছেন। তিনি সবসময় স্ফূর্ততার সাথে দ্রুত গতিতে হাঁটতেন। পরিমিত খাবার ও পানি পান। সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত খাবারের বিকল্প নেই। বর্তমান বিশ্বে ডায়েটিশিয়ানরা রোগীদের পরিমিত আহারের পরামর্শ দিয়ে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিমিত খাবারের অভ্যস্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেটের 3 ভাগের 1 ভাগ খাবারের জন্য, 1 ভাগ পানির জন্য, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে। সুস্বাস্থ্যের জন্য পরিচ্ছন্নতা। ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতা ঈমানের অনুষঙ্গ হিসেবে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া অপরিচ্ছন্নতা ও নোংরা পরিবেশ শরীরের জন্য ক্ষতিকর এবং এর কারণে নানা রোগ জীবাণুর অনুপ্রবেশ ঘটে শরীরের। তাই ওযু গোসলের পবিত্রতা অর্জনের পাশাপাশি শরীরের এর অবাঞ্ছিত কয়েকটি বিষয়ের পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্রুত চিকিৎসা গ্রহণ। সুস্থতা ও অসুস্থতা দুটোই মুমিনের জন্য নিয়ামত, তবে নেকির আশায় ইচ্ছাকৃত অসুস্থতা হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দ্রুত চিকিৎসা গ্রহণ করতে উৎসাহিত করেছেন এবং তিনি নিজে অসুস্থতার সময় চিকিৎসা গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার নিরাময় উপকরণ তিনি সৃষ্টি করেননি। পর্যাপ্ত পরিমাণে ঘুম দৈহিক মানসিক প্রশান্তি আনে, মস্তিষ্কের উন্নতি ঘটায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সুস্থতার জন্য প্রয়োজন রাতে পর্যাপ্ত স্বাস্থ্যকর ঘুম। চিকিৎসা বিজ্ঞানীরা দেরিতে ঘুমের অভ্যাসকে শরীরের জন্য নানাবিধ জটিল রোগের উৎস বলে থাকেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ 1/3 রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন, আর এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। একজন মুমিনকে যেমনইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতের প্রতি তৎপর থাকতে হবে, তেমনইভাবে যথাযথ তৃপ্তিকর ইবাদতের জন্য সুস্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। তাহলে একজন মুমিনের জন্য আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে একজন মুমিনের জন্য যে সুস্থতার জন্য যে স্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যসম্মত বিষয়গুলিকে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কতটা জরুরি এবং পালন করা কিন্তু একান্ত জরুরি, এটা আমাদের পালন করতে হবে। তাহলে আমরা সুস্থ সবল রোগমুক্ত থাকতে পারি, প্রকৃত মুমিন হতে পারি, সুস্থতার অধিকারী হতে পারি।